ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মেসেঞ্জার অ্যাকাউন্টটি ডিলিট অথবা ডিঅ্যাক্টিভ করবেন। দুটি প্রসেসই আমি আপনাকে দেখিয়ে দেবো। আপনারা আপনার প্রয়োজনীয় অপশনটি বেছে নেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আপনারা আপনাদের মেসেঞ্জার অ্যাপটি ওপেন করে নেবেন এবং তারপর ওই দেখুন বাম পাশে থ্রি লাইন অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর ওই সেটিংসে একটা ক্লিক করবেন। সেটিংস থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন এবং এখানে দেখুন পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর আবার পার্সোনাল ডিটেলসে একটা ক্লিক করবেন। এখন আপনার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে একটা ক্লিক করবেন। তারপর ডিঅ্যাক্টিভ অর ডিলেশন এটা সিলেক্ট করে নেবেন। তারপর আবার আপনার এখানে যদি আরও একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে সেগুলো শো করবে। আপনি যেটা ডিলিট করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার এখানে একটাই অ্যাকাউন্ট, সুতরাং আমি এটাই সিলেক্ট করে নিলাম। তারপর যদি আপনি চান যে এই মেসেঞ্জার অ্যাপটি আপনার সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভ করে রাখবেন, তাহলে এটাই সিলেক্ট ডিফল্ট আকার যেটা সেটাই সিলেক্ট করে দেবেন। আর পরবর্তী প্রসেসগুলো আমি দেখিয়ে দেবো, সেভাবেই হবে। এবং যদি আপনি চান যে মেসেঞ্জার অ্যাপটি ডিলিট করে দিবেন, তাহলে এটা সিলেক্ট করে নেবেন। তারপর কন্টিনিউ ক্লিক করুন এবং কী কারণে আপনি আপনার মেসেঞ্জার অ্যাপটি ডিলিট করতে চাচ্ছেন অথবা ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন সেই কারণটা এখানে আপনি মেনশন করে দিন। আমি চাচ্ছি যে আমার অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপর কন্টিনিউ একটা ক্লিক করুন। তারপর আবার কন্টিনিউ ক্লিক করুন। এখন আপনি যদি চান যে আপনার যে মেসেঞ্জারের যে সকল ইনফরমেশন ছিল সেগুলো আপনি ডাউনলোড করে রাখবেন, তাহলে একটা এখানে ক্লিক করে ডাউনলোড করে নেন। তারপর এই যে কন্টিনিউ একটা ক্লিক করুন। কন্টিনিউ ক্লিক করার পর এই যে এখানে আপনার মেসেঞ্জারে যে পাসওয়ার্ডটা ছিল, অর্থাৎ ফেসবুক মেসেঞ্জারে যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা এখানে উল্লেখ করে দিন। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তারপর আমরা এখানে কন্টিনিউ একটা ক্লিক করব। এই যে দেখুন আপনার এখানে একটা রিকোয়ারমেন্ট আছে যে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন, ইউ আর অ্যাবাউট এ শিডিউল ইউর অ্যাকাউন্ট ফর পার্মানেন্ট ডিলেশন ওয়ান শুড। আপনি এই আর্টিকেলটা পড়ে নেবেন। এখানে মূল বিষয়টা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা আপনি এখানে ডিলিট করে দিলে আপনার 30 দিন পরে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং পরবর্তীতে যদি আপনি চান যে এই 30 দিনের মধ্যে আবার অ্যাকাউন্টটা ব্যাক নেবেন, তাহলে আবার এই প্রসেসটা ফলো করে আপনি আবার ব্যাক নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।